Hey everyone, welcome to my brother's reception vlog. রিসেপশনের দিন এতটা প্যারা খাইছি। বরযাত্রার দিনে আমাদের ঘুমাতে ঘুমাতে 6টা বেজে গেছে, তো উঠতে অনেক লেট হয়েছে। কোনো মতো রেডি হয়ে আমাদের 12টার সময় পার্লার থাকার কথা। আমরা ঘুম থেকে উঠছি 12টার সময়, কোনো মতো খাওয়া দাওয়া করে একটার সময় বের হয়েছি। রাস্তাতে অনেক জ্যাম থাকার কারণে আমরা রিক্সা দিয়ে সেদিন চলে গেছিলাম, কারণ এইটাই ছিল আমাদের বুদ্ধিমত্তার একটা কাজ। কারণ সেদিন যদি আমরা গাড়ি দিয়ে যেতাম অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হতো, রিক্সা চিপা গুলি টুলি দিয়ে ঢুকে যায়। আমরা কোনো মতো পার্লারে যেই তাতে একটু লেন্স টেন্স পরে সাজার জন্য বসে গেছি, জুয়েলারি টোলারি পরে এই তো ফুল রেডি হয়ে গেছি, কারণ আমাদের অলমোস্ট 7টা বেজে গেছিল। আমাদের ভ্যানুটা ছিল ধানমন্ডিতেই, এখান থেকে হয়তো 10 মিনিট টাইম লাগে। আমাদের ভ্যানুতে থাকার কথা ছিল 6টার সময়, কারণ আমরা ক্যামেরাম্যানদের সবাইকে বলে রাখছি যে 6টা বাজে যে আমরা সবার বউ জামাইদের ফটোশুট শেষ করব, কিন্তু সেই জায়গায় আমাদের হয়নি, আমাদের একটু লেট হয়ে গেছে। আর লিফটের ওখানে এত জ্যাম ছিল, বউ উঠতে পারতেছিল না। তো ওখানে কিছু মানুষকে রিকোয়েস্ট করে বউকে নিয়ে আমরা তাড়াতাড়ি উপরে উঠে গেছি। উপরে যেই দেখি সবাই চলে আসছে, আমরাই লেট। যাই হোক, যে দেখি যে ক্যামেরাম্যানরা ওয়েট করতেছে, তো আমরা সেখানে ক্যামেরাম্যানকে ডেকে বউকে বসায় দিয়েছি ফটো শুট করার জন্য। আর ওখানে আমরা তাড়াতাড়ি খেতে বসছি, অনেক ক্ষুধাও পাইছিল। সত্যি কথা বলতে সেই দিন আমি কিছুই খাইতে পারিনি, ওদের সাথে একটু বসে আমি যতটুকু একটু খাইছি। নিজেদের বিয়েতে তেমন কিছু খাওয়া যায় না। আমাদের মনে বউকে নিয়ে একটু ভয় ছিল, যেহেতু বউয়ের একটু শরীর খারাপ ছিল, তাই তার জন্য স্লাইন কিনে পাশাপাশি রাখছি, আর একটু পর পর স্লাইন খাওয়াচ্ছিলাম যাতে সে ঠিক থাকে, আবার যেন অসুস্থ হয়ে না পড়ে। তাই আমরা সবাই বউকে একটু পর পর যে একটু একটু করে খাওয়াই দিচ্ছিলাম। আর নিজেদের রিসেপশন ছিল, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে নিজেদের পিক একটু কমই তোলা হয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে মোজা কেন পরছিলাম। মোজাটা পরছিলাম আমার অন্য জুতা পরে আমার পাটা ছিলে গেছিল, এই কারণে আমি মোজাটা পরছি। অনেকদিন পর আমাদের 3 ফ্রেন্ডের সাথে 3 বাচ্চা সহ দেখা হলো। 3 ফ্রেন্ডের মধ্যে আমাদের 2 ফ্রেন্ডেরই ছেলের বাচ্চা আর একজনেরই মেয়ে বাচ্চা। সবাই কিন্তু আমাদের বাচ্চাগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার বাবু আমাকে হলুদের দিন তেমন একটা জ্বালায় নেই, আর বউদের হলুদের দিন প্রচন্ড জ্বালাইছে, আর বিয়ের দিন একদমই জ্বালায় নেই। রিসেপশনের দিন ওর কি যেন হয়েছে, আমাকে এত জ্বালাচ্ছিল। আমি শাড়ি পরছি দেখে ফাহিম অনেকটা সার্ভিস আমাকে অনেক ভালো দিচ্ছে, সে তার বাবুকে কোলে কোলেই রাখছে। রুফটপে এত রাশ ছিল যার কারণে আমরা রুফটপে আসি নাই। যখন দেখতাম যে রুফটপ ফাঁকা হয়েছে, মানুষ কমে গেছে, তখন আমরা রুফটপে যে বসছি, তখন আমরা ছবি টবি ভিডিও করতে একটু রিল্যাক্স করতে চলে আসছি। এই তো দেখতেছেন আরামে আরামে বসেছিলাম, মনে হয়েছিল যে নিচের থেকে রুফটপে উঠে মনে হয় ফ্রেশ লাগতেছিল, কারণ নিচে আমাদের সব লোকরা ছিল, উপরে একদম খালি ছিল। একটু এসে বসে খুবই শান্তি পাইছি। অলরেডি 12টা বেজে গেছে, সেখানে আমরা জামাই বউকে নিয়ে একটু রুফটপে চলে গেছি, যে তাদের একটু ফটো আর ভিডিও শুট করায় নিছে, কারণ তাদের ও রুফটপে কোনো ফটোশুট হয়নি। এখন অনেক রাশ ছিল, এই কারণে রুফটপে আসতে পারে নাই। এখন যাওয়ার পথে দেখি আমার এখানে বড় ভাই ভাবি ছবি করতেছে, আর ওখানে আমার ছোট ভাই ভাবি ছবি করতেছে। আমার যতটুকু ছবি টবি তোলার আমার ডান, আমি তাদেরকে বসে বসে শুধু দেখতেছিলাম আর আড্ডা মারতেছিলাম। বিয়েতে মেয়েদের কাজই হচ্ছে সাজগোজ করা আর বেশি বেশি করে ছবি তোলা। বউ আমাদের অনেক খুশি, সে তার জামাই নিয়ে বাবার বাসায় যাবে। আমাদের প্রোগ্রাম শেষ করে এখন আমরা নিচে যাব, আর লিফটের মধ্যে দেখেন কি অবস্থা। ওঠার সময় একই অবস্থা ছিল, নামার সময় একই অবস্থা। আমরা সবার কাছে বিদায় নিচ্ছিলাম, আর এই তো আমরা সবাই টাটা বাই বাই বলে এই প্রোগ্রামটা শেষ করলাম। এখান থেকে আমরা বউকে বিদায় দিছি, কিন্তু বাসায় যেয়ে দেখি বউ আমাদের বাসায় চলে গেছে তার ব্যাগ নিতে কাজিনদের সাথে। ব্যাগ নিয়ে সেও তানজিলকে নিয়ে তাদের বাসায় চলে গেল। আর আমি এখানে এত ক্ষুধা পাইছিল, আমি আর কোনো কিছু না তাকায় আমি খাইতে বসছি। সত্যি কথা, আমি ওই প্রোগ্রামের মধ্যে কিছুই খাই নাই। দেন চেঞ্জ করে এখন আমি আমার মেকআপ রিমুভ করব। ভাই আইল্যাশ খোলার সময় আমার মুখটা বান্দরের মতো হয়ে গেছিল। আসতে সময় সাজতে পারি, খুলতে সময় যত সব প্যারা লাগে। নোক টোক খুলে আমরা 1 কাপ চায় আড্ডাতে বসছিলাম, আর এখানে তো আমার 2 বাচ্চা এন্টারটেনমেন্ট দিচ্ছিল। গেট ধরছে। এইরকম আড্ডা আমাদের সারা রাতই চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।